বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সুধী, আজকে আপনাদের সামনে সরকারি চাকরিজীবীদের বর্তমানে রেশন সুবিধা নিয়ে যে সকল আলোচনা হচ্ছে তা নিয়ে আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই। তো রেশন সুবিধা পেতে যাচ্ছেন 20 থেকে 12তম গ্রেডের সরকারি চাকরিজীবীরা। সরকারি প্রতিষ্ঠানে কর্মরত 12 থেকে 20তম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের জন্য রেশনের সুবিধা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। আজ শনিবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বাসস এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। সরকার মনে করছে, মূল্যস্ফীতির কারণে নিম্ন ও মধ্যম আয়ের অনেক সরকারি চাকরিজীবী আর্থিক সংকটে পড়েছেন। অনেকেরই ধারণা, ঋণের চাপে মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছেন, যা দাপ্তরিক দায়িত্ব পালনে প্রভাব ফেলছে। রেশনের সুবিধা চালু হলে এই চাপ কমবে এবং কর্মীদের কাজে মনোযোগ বাড়বে। রেশনের সুবিধা চালুর প্রস্তাবে অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের সম্মতি মিলেছে। এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে গত জুনে অর্থ বিভাগের সচিবকে নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ। চিঠিতে 3 মাস পর মন্ত্রিপরিষদ বিভাগ বাস্তবায়নকারী মন্ত্রণালয়গুলোর সচিবদের সঙ্গে বৈঠকে অগ্রগতি উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতি মাসে কাজের অগ্রগতি ও মন্ত্রিপরিষদ বিভাগকে জানাতে হবে। দেশে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির পরিপ্রেক্ষিতে 12 থেকে 20তম গ্রেডের সরকারি কর্মচারীদের জন্য রেশনের সুবিধা চালুর প্রস্তাব দেন পিরোজপুরের জেলা প্রশাসক। গত 3 মে অনুষ্ঠিত জেলা প্রশাসক ডিসি সম্মেলনে এই প্রস্তাব উত্থাপন করা হয়। প্রস্তাবে বলা হয়, মূল্য বৃদ্ধি ও বিভিন্ন ব্যয় বেড়ে যাওয়ায় সরকারি কর্মচারীদের জীবনযাত্রা ব্যয়বহুল হয়ে পড়েছে। ধার দেনা ও ঋণের কারণে মানসিক চাপ বাড়ছে এবং দায়িত্ব পালনে বিঘ্ন ঘটছে। রেশনের সুবিধা চালু হলে চাপ কিছুটা কমবে এবং দায়িত্ব পালনে মনোযোগ বাড়বে। তাই 12 থেকে 20 গ্রেডের কর্মচারীদের জন্য রেশনের সুবিধা প্রদানের বিষয়টি বিবেচনা নিয়েছে সরকার। অর্থ বিভাগের আওতাধীন এই প্রস্তাব বাস্তবায়নের জন্য অর্থ সচিবকে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। চিঠিতে প্রস্তাবটি গুরুত্ব সহকারে বিবেচনা করে অগ্রগতি জানাতে বলা হয়েছে। 12 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের রেশনের সুবিধা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এটি স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদে বাস্তবায়ন করা হবে কিনা সে বিষয়ে অর্থ বিভাগ প্রতি মাসের 10 তারিখের মধ্যে 3 মাস অন্তর বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করবে। মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন অধিশাখার উপসচিব মোহাম্মদ মামুন হোসেন বলেন, ডিসি সম্মেলন যে উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়েছে তা বই আকারে প্রকাশের কাজ করছে বিজি প্রেস। বইগুলো সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেওয়া হবে। সব মন্ত্রণালয়ের সচিবদের চিঠি দিয়ে তাদের করণীয় জানিয়ে দেওয়া হয়েছে। প্রতি মাসে 10 তারিখের মধ্যে সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন শাখায় পাঠাতে বলা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছে, এই প্রস্তাব নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জন্য বিশেষ স্বস্তির বার্তা হতে পারে। তাদের মতে, এ ধরনের উদ্যোগ স্বল্প আয়ের জনগোষ্ঠীর জন্য ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে। তবে প্রকল্প বাস্তবায়ন সঠিক পরিকল্পনা, পর্যাপ্ত বাজেট বরাদ্দ ও স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। 12 থেকে 20তম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের রেশনের সুবিধার আওতায় আনার উদ্যোগকে স্বাগত জানিয়ে জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সরকারের সাবেক অতিরিক্ত সচিব ফিরোজ মিয়া তিনি বলেন, রেশনের সুবিধা দেওয়ার প্রস্তাবটি ইতিবাচক ও সময়োপযোগী। ধন্যবাদ সবাইকে।